চিঠিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। বাবা খুব ভালো মানুষ, বাবাকে আমি খুব ভালোবাসি। প্লিজ বাবার কোনো ক্ষতি করো না। যদি সেটা করো তাহলে তোমার বিরুদ্ধে ফার্স্ট যদি কেউ যায় সেটা হবো আমি। ঘোড়ার লাগামটা আছে আমার হাতে। চাপটা যদি শ্বশুর মশাই দেয় তাহলে চাপকে সোজা করে দেবো সব কটাকে। গবা, এই গবা, গবা, ওঠ, ওঠ, ওঠ। শাশুড়ি, এই শাশুড়ি, নমিতা বাসু, এই শাশুড়ি। কি রাত দুপুরে এমন চেঁচামেচি করছো কেন? আপনার অসভ্যতা শুরু করেছো? মোটেই না। আপনার ছেলেকে যেতে বলুন, ওর সঙ্গে আমি শোবো না। কেন? কেন মানে? আমার ভালো লাগলো ওর সাথে শুতে। ছি, এরকম বলে? পাগলি কোথাকার। চল শুবে, চল। আবার বললাম না ওর সঙ্গে শোবো না। আমি শোবো না, শোবো না, শোবো না, শোবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চল তুই আমার সাথে শুবি, চল। মানে কি? আপনি আমার সঙ্গে শোবেন, আমার একা শুধু ভালো লাগে না, ঠিক আছে? আপনাদের ঘরে এসব ছুঁচো সাপ ঢোকে। ছুঁচো সাপ? রান্নাঘর দিয়ে ছুঁচো। এটা বাড়ি বানিয়েছে, সেখানে ছুঁচো ঢোকে, সাপ ঢোকে, এর মধ্যে বাঘ ভালুক ঢুকবে। এটা ঠিক করে বাড়ি বানাতে পারেন না? আমার যা সামর্থ্য আমি তো তাই করব। এই বাড়িটাতে হয়তো ফ্রিজ, দামি টিভি, এয়ার কন্ডিশন এসব নেই, বিদেশি টাইলসের তৈরি মেঝে নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে ভালোবাসা। এটা কবে বুঝবে? ভালোবাসা। এসব ভালোবাসা ভালোবাসা আবার চাই না। হ্যাঁ, সব ভালোবাসা। যাচ্ছে তো একেবারে আমিও কিনি। মাথায় সবসময় কি আগুন নাকি? চলো, আপনি কোথায় যাচ্ছেন? আরে এই যাতো, আপনি আসুন, আপনি বসুন এখানে, বসুন। আরে কেন? কেন মানে? আপনি শোবেন? আমি শোবো? আপনি শোবেন তো? কেন আমি শোবো কেন তোমার সাথে? আমি কি পাগল নাকি? কেন? আপনার ছেলে একা শুতে পারে না? বিয়ের আগে কোথায় শুতে হয়? বিয়ের আগে আমার ছেলে আমার সঙ্গে ঘুমোতো। বুঝছেন? নেকা ষষ্ঠী, বিয়ের আগে ঘুমোতো। সব নেকামো। এই ভাগ এখান থেকে যাও। যাবে যাবে, নিশ্চয়ই যাবে। ওভাবে বলছো কেন? যা, ওই ঘরে যা। যাবো যাবো, নিশ্চয়ই যাবো। ওভাবে আপনি আসুন। আরে আপনি এখানে বসতে বললেন না, বসুন তো। এই বসলাম, বসলাম। তারপর কি করতে হবে বলে? আমার না একা শুতে ভয় করে। আপনি আজ থেকে আমার সাথে শোবেন। আচ্ছা ঠিক আছে, শোব। এই গবা যা তো, যা ওই ঘরে গিয়ে শো, যা। যাচ্ছি। বলো এবার কি করবো? শুয়ে পড়ুন। শুয়ে পড়ুন। বাবা চিৎকার করে কথা বলে। আমার ছেলেও কখনো আমাকে এত শাসন করে না, বুঝেছো? এবার ফিরে শোন। এদিক ফিরে শোন না। কি হলো? কি হয়েছে? হ্যাঁ, কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে আমার বলো, বলো কি হয়েছে? কাঁদছো কেন? কাঁদছো কেন? কাঁদছো কেন আমার বলো, কি হয়েছে? আমার বাবাকে না কেউ ভালোবাসে না, জানে? মামা ভালোবাসে না, আমার দাদারাও কেউ ভালোবাসে না।
ওর বাবা খুব ভালো মানুষ, জানেন তো, খুব ভালোবাসে আমাদেরকে। কিন্তু কিন্তু মম আর দাদারা মিলে বাবাকে মারতে চাইছে। সে কি? মারতে চাইছে। বুঝেছি বুঝেছি রে মা, গন্ডগোলটা তো ওখানটাতেই। সম্পর্ক, আর সম্পর্ক হলো ভালোবাসা। সেটা বুঝতেই সারাটা জীবন কেটে যায়, কেউ বোঝে না। কাঁদিস না, কাঁদিস না। তোর এই মা নেই, কেউ না থাকুক, তোর শাশুড়ি মা সব সময় তোর সাথে আছে। কাঁদে না, চলো শুয়ে। আর একটা কথা, গবা যেন আমার সাথে না শোয়, আমার সামনে যেন কাল থেকে দাঁত না কেলায়। আচ্ছা ঠিক আছে, বলে দাও যাতে দাঁত না খেলে। এটা কি বললাম আমি? হাসছে। শো শো, আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছি রে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাবা, বাবা। আরে এই তো রিমা, তুই এসে গেছিস? ভালো আছিস তো? সব ঠিক আছে তো? আর তুই উকিলের সঙ্গে কথা বলেছিস? এসব কথা থাক, আগে আপনি বলুন আপনি ব্রেকফাস্ট করেছেন কিনা? ব্রেকফাস্ট? করেননি তো? জানতাম। না না না, শোন না, আমি অফিসে পরে খেয়ে নেবো। অফিসে গিয়ে করে নেবেন মানে? আপনি কখন যাবেন অফিসে? তাছাড়া অফিসে কেউ টেক কেয়ার করার মতন আছে বলুন তো? বাড়িতে এত লোকজন আছে, কেউ আপনাকে ব্রেকফাস্ট করে দিতে পারলো না? আপনি খাবেনই বাকি একটা কফি বা একটা স্যান্ডউইচ, সেটাও পারলো না। না ওরে বাবা, তুই তো রেগে যাচ্ছিস কেন? তো রেগে যাবো না, মানিটা কি? আমি তো বাড়িতে থাকতে চাইছিলাম, আপনি জোর করে আমাকে এই বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। শোন, তোকে বাইরে না পাঠালে ওদিকে তো সব গন্ডগোল হয়ে যেত, তুই বুঝতে পারছিস না? যাকে তুই উকিলের সঙ্গে এসব কথা থাক, আগে আপনাকে ব্রেকফাস্ট করতে হবে। এখানে ব্রেকফাস্ট কোথায় করবো? আমার বাড়িতে চলুন। না না না, ওখানে যাবো না। ওখানে অনেকগুলো চোখ আমাকে অনুসরণ করবে, তারপর বলা যায় না, কেউ হয়তো তোর শাশুড়ি মাকে ফোনে খবর দিয়ে দিল, তারপর সে একটা কাঁদবে। না না। আচ্ছা ঠিক আছে, আপনি মন খারাপ করবেন না। আপনি আপনি আসুন আমার সাথে। কোথায়? বাবা, এক কাজ করি, আমরা দুজনে মিলে কচুরি আর তরকারি খাই। চলুন। রাস্তায় দাঁড়িয়ে? হ্যাঁ চলুন না, ওই যে ওখানে। রাস্তায় দাঁড়িয়ে খাওয়া? সেই আগের দিনের মতো। হ্যাঁ বাবা। তুই তো পুরো জমিয়ে দিতিস আজকে। আরে সুপার সুপার, আজকে মানে একবারে সেই 1 নম্বর ব্রেকফাস্ট হবে। বসুন। অভয়দা, হ্যাঁ বলো। 4টে কচুরি দাও না। আচ্ছা দিচ্ছি। আমরা যখন ঠেকে আড্ডা মারতাম, বুঝলি বাবা, ঠিকটা কি? তো? তোরা ঠেকের আড্ডা মারলি কোথায়? ঠেকে আড্ডা মারতাম আমরা, বুঝলি? তোরা তো খালি ওই টিভিতে আর ওই কম্পিউটারের মধ্যে চোখ দিয়ে বসে আছিস। হয় নাই ধর। হ্যাঁ বুঝলি, ঠেকে আড্ডা মারতাম আমরা কোথায় জানিস? কলেজ ক্যান্টিনে, ইউনিভার্সিটিতে। আর কি সব বিষয় তখন, ওয়ার্ল্ড পলিটিক্স থেকে আরম্ভ করে খেলাধুলো, মানে সে কি নয়, সব বিষয়ে আলোচনা হতো, হইচই হতো, মারপিট হতো। না কিন্তু আমরা ঠিকটাকে খুব ভালোবাসতাম, বুঝলি? এই নিন বাবা, খান। কি হয়েছে বাবা? আজকাল তো এইভাবে আর কেউ
খাইয়ে দেয় না, জানিস হঠাৎ খুব মার কথা মনে পড়ে যাচ্ছে। মা এইভাবে খাইয়ে দিত, আর আমি তখন মার উপর খুব রেগে যেতাম। বলতাম যে এইভাবে সব মেখে আমাকে খাইয়ে দিচ্ছ কেন? হয়তো পেট টিপে টিপে দেখার কি আছে? আমি কি বাচ্চা ছেলে? এইসব বলতাম। এখন আজ সেই মা নেই, সেই হাতটাও আর নেই। নিরু, আমি এখন হা করে বসে আছি, কিন্তু সেই হাতটা আর আসে না। বাবা, আপনি মন খারাপ করবেন না। এই নিন। কি লুচিটা কেমন খেতে? আমাদের অভয়দার কচুরি না একদম ফাটাফাটি খেতে। না, সে স্বাদ আর নেই। আমাদের সময়কার কচুরি, ঢাকাই পরোটা, সবজি স্বাদই আলাদা। সব কোথায়? ইলিশ মাছ, বুঝলে, ইলিশ মাছ বুঝলি হবে এখন মোটা তেল পড়তো, ইলিশ মাছ ভাজা, সঙ্গে ডিম ভাজা। আহা আহা, সেই চিতল মাছ নেই নেই নেই। আম, সে আম কোথায়? এখন সে স্বাদই নেই। এখন সব কিছুর মধ্যে বুঝলি কিরম একটা ভেজাল ঢুকে পড়েছে। এমনকি মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের মধ্যেও ভেজাল। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নেই, ভেজাল। পিতা সন্তানের মধ্যে সম্পর্কে ভেজাল। হ্যাঁ, সব। আর তুই কোথাকার কোন একটা মেয়ে তুই উড়ে এসে আমার জীবনে জুড়ে বসলি। হ্যাঁ রে, আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো নিলু, তুই আমাকে কেউ তো না, হ্যাঁ? তবুও তুই আমাকে আইয়ে দিচ্ছিস, আর আমিও হ্যাংলার মতো তোর কাছে বারবার ফিরে ফিরে আসি। আমার মনে হয় গত 7 জন্মের কোনো এক জন্মে তুই আমার মা ছিলি, বা হয়তো আমার মেয়ে ছিলি। এই জন্মে তুই মা বা মেয়ে কোনোটাই হলি না। আমি সামনের জন্মে আপনার মা হব। প্রমিস? প্রমিস। আচ্ছা শোন, তুই এই নিন, এবার খেয়ে নিন। শোন নিরু, এবারে এই ফাইলটা নে। হ্যাঁ, এতে সব ড্রাফট করা আছে। তুই লয়ারের সঙ্গে কথা বলে আর কি কি পয়েন্ট ঢোকাতে হবে সব কথা বলে নিবি। কিন্তু বাবা, আপনি আপনার অফিসের লয়ারের সাথে কথা বলছেন না কেন? তুই কি পাগল নাকি? মানে বিজু, ভিকি সব সেন দৃষ্টি নিয়ে বসে আছে। আর তোর শাশুড়ি মা তুই জানিসই, প্রত্যেকটা কোণে কোণে নজর রাখছে আমাকে, যেখানে যাচ্ছে সেখানে নজর রাখছে। তোর শাশুড়ি মা আমাকে মেরে ফেলবে। ওর কাছে তো সম্পর্কের কোনো মানে নেই, কোনো দাম নেই। ওরা শুধু বুঝে টাকা টাকা টাকা, 100 টাকা, কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা। আমি যেন উপার্জন করে ভুল করেছি।
বাবা, মন খারাপ করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি এখন অফিস যান, মাথা ঠান্ডা করে যান, ঠিক আছে? সাবধানে যান। সাবধানে রাখবি। সাবধান মানে? বাবা, পুরাণে পড়েছিলাম পবন নন্দনের মাথায় গন্ধমাদন ছিল, তার থেকে অনেক বেশি ওজন আপনি আমার মাথায় চাপাচ্ছেন। আমি জানি না বাবা, এই ওজনটা আমি বইতে পারবো কিনা। না নীলু, বইতে হবে, বইতে হবে। আমি সব সম্পত্তি তোকে দিয়ে যাব। তুই উকিলের সঙ্গে ভালো করে কথা বলে নিবি, সব ঠিকঠাক করে রাখবি, আমি পরে এসে সাইন করে দেবো। মাথায় রাখিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ বাবা। আমি টাকাটা পরে দিয়ে যাচ্ছি। নীলুমা, হ্যাঁ বাবা। কি বাবা? শোন মা, তুই বেশি দেরি করিস না, মানে এমন যেন না হয় যে তুই দেরি করে ফেললি আর না বাবা, এভাবে বলবেন না বাবা। আপনার কিচ্ছু হবে না বাবা, আপনার কিচ্ছু হবে না, আপনি ভালো থাকবেন। ভালো থাক। কোথায় ছিলে? কেন? অফিসে? না, বাড়ি থেকে বেরোনো আর অফিসে ঢোকার মাঝখানের সময়টুকু কোথায় ছিল? তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না পাপা? আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। তুই অফিস থেকে কখন এলি? তোমার আগে আমি অফিস থেকে বেরিয়ে পড়েছি। পাপা, বাড়ির থেকে তুমি যখন অফিসের জন্য বেরিয়েছিলে আর তুমি যখন অফিসে পৌঁছেছো, তার মধ্যে 1.5 ঘন্টার ফারাক আছে। বাড়ির থেকে অফিস যেতে 30 মিনিট লাগে। 1 ঘন্টা তুমি কোথায় ছিলে? বিজু, তোরা আমার সন্তান, এমন কিছু করিস না যাতে আমি ভুলে যাই যে আমি তোদের বাবা আর তুই আমার সন্তান। ভাষণ দিলে তো চলবে না, বলতে হবে তুমি কোথায় ছিলে। আমি তোমায় কোনো কৈফিয়ত দেব না। কৈফিয়ত তো তোমাকে দিতেই হবে। কোথায় ছিলে? নীরুর বাড়িতে গেছিলে? তোমায় কে বললো? আমি পাপা, আমি বলেছি। আমি তোমায় ফলো করেছি পাপা, তোমার গাড়িকে আমি ফলো করেছি। বাবাকে ফলো করছো তুমি? বাবাকে ফলো করছো? অসভ্য ছেলে, হয়ে গেছো, একদম নষ্ট হয়ে গেছো, একটা অকাল কুষ্মান্ড তৈরি হয়েছো। বাপের পয়সায় খাচ্ছ দাচ্ছ, আমাকে ফলো করছো।
উপায় নেই ড্যাড, উপায় নেই। আমি নিজে দেখেছি তুমি নীরুর সাথে কথা বলছিলে, আর কথা বলার সময় তুমি ওর হাতে কিছু একটা দিয়েছো। What was that? Tell me, Dad, what was that? তুমি কি বলতে চাইছো? বুঝতে পারছো না? বুঝতে পারছো না তুমি? Tell me, what was that? I want to know. বলো ওটা কি দিলে? বাবা, আমি নিজের চোখে দেখেছি তুমি একটা ফাইল ওর হাতে দিয়েছো। Answer me, answer me. What was that? You want my answer? I want the answer. I want to hear answer. আশা করি তুমি তোমার আনসার পেয়ে গেছো।